সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ হলো লোভী 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 লোভী। কিসের লোভী? দু প্রকারের লোভী। এক প্রকার যখন মানুষের ঈমান যখন মানুষের ভিতরে থাকে তখন লোভী। কিসের লোভী? কি আল্লাহ গো তোমার রহমের লোভী গো, আল্লাহ তুমি রহম করে দাও। আল্লাহ গো কোনো যেন বেমারি না আসে, কোনো অসুখ বিসুখ যেন না আসে, কোনো অ্যাক্সিডেন্ট হাদসা মুসিবত যেন না আসে। আল্লাহ গো তুমি যদি এই ধরনের জিনিস থেকে বাঁচিয়ে রেখেছো গো আল্লাহ, তাহলে আমি খুবই ভালো গো আল্লাহ। ভালো লাই এখনি আপনি বড় বড় হসপিটাল যায় দেখেন, কত লোক কত রকমের পরেশানিতে পড়ে আছে। সে জায়গায় ইবরাত হাসিল করেন, কাশ ये बीमारी अगर मुझे हो जाती। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে, বলতে চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে। বাপু ভাই জানেরা রে, আমার মতন মাওলানা, আমার বাপের মতন মাওলানা মতিউর রহমান উমরি সাহেব, তার জন্য আপনারা দোয়া করিয়েন। হসপিটালে ভর্তি আছে মাওলানা, সবাই মিলে দোয়া করিয়েন। তার কয়েকটা জালসার ডেট ক্যান্সেল হয়ে গিয়েছে, তাকে আল্লাহ কোনো অসুখ দিয়েছে। আমরা যারা বসে আছি আমাদের কি কোনো অসুখ আছে নাকি? না না, হতে পারে, আছে ছোট বড়। কত সুন্দর বয়ান, মাওলানার বয়ান, আজকে হসপিটালে ভর্তি আছে রে ভাই। কত কত মায়ের মতন মায়ের আজকে হসপিটালে ভর্তি আছে। আমরাকে ভালো রেখেছে আল্লাহ, সবাইকে ভালো রেখেছে। যদি আমরা আমাদের ভিতরে আমরা এখন ভালো হয়ে বসে আছি, আমাদের ভিতরে যদি কাউকে এরকম হয়তো যে হসপিটালে আছে কত আফসোস করেছে, কাশ আমি আজকে আমাদের ওই গ্রামের জুমা মসজিদের জালসাতে 1 ঘন্টা বসতে পেতাম, ওয়াজ শুনতাম, কোনটা কথা কানে শোনাইতো, আমল করতে লাগতাম। জাহান্নামের ভয় থাকতো, জান্নাতের লালচ থাকতো। আল্লাহ আমরাকে জান্নাত দিতই দিত। আমরা হলাম লোভী, আমরা হলাম লোভী। কিসের লোভী? ঈমানের সমাতে জান্নাতের লোভী। আর একটা ঈমান যখন টলমল 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 করে তখন দুনিয়ার মজার লোভী, দুনিয়ার মজার লোভী। হ্যাঁ, वक्त में जो है हालात को कभी तब्दील कर देती है। কোনো সময়ে হালাত তাবদীল। খুব সোচবার কথা, শুনেন মায়ের আগে শুনবা ভালো করে। যখন একটা মেয়ে লোক খুব সুন্দর সাইজে যাচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি, খুব সুন্দর সাইজে যাচ্ছে, তখন মনে মনে কইছে হার স্বামী ছাড়া অন্য জনা যদি দেখতো খুব ভালো লাগতো। হ্যাঁ, এটা মজা। আপনার কাছে খুব একটা সুন্দর ড্রেস আছে, খুব একটা লাক্সারি গাড়ি আছে, গাড়িটাতে বের হয়েছেন, আপনার মন কইছে मुझको कौन देखेगा, मैं मार्केट से फला एकदम बड़ा सा मछली खरीद के लाता हूँ, गलफड़े में हाथ घुसा के आदमी देखेगा, मैं कीमती 800 रुपया 1000 रुपया किलो वाली मछली लेके जा रहा हूँ, गांव वाला बोलेगा। फखर, मजा मजा करके खाएंगे, बोलेगा लोग हाँ कि ये पैसा वाला आदमी है। लालच, लोभी, लोभी। हालत तो खूब भालो আছে, लोभी माने वक्त में अपने ईमान को गवा बैठते हैं। सुभान अल्लाह। সময় মতন ঈমানকে হারিয়ে বেশি। আমাদের ঈমান কেমন আর হালাত কেমন? হালাত তো ভালো আছে, হালাত ভালো আছে, ঈমান টলমল টলমল করছে। মানে জায়গা হিসেবে ঈমান বদলে, যেখানে বিহে লেগে যায়, এখন শুনছে কিনা চোখ দিয়ে পানি বহাইছে, এখানে কারো বিহে লেগে যায়, দেখো ডিজাইনের উপরে ডিজাইন, আর গে মায়ের গে খালার গে, মায়ের আগে আমার পেগাম লিয়ে যাও এই মাহফিল থেকে, আজকে থেকে তওবা করো। তোমার সুন্দরতা, তোমার সৌন্দর্য দেখবে তো শুধু তোমার স্বামী দেখবে। তোমার সৌন্দর্য, তোমার শরীরের গঠন, তোমার চেহারার স্টাইল, তোমার চুলের স্টাইল, তোমার বডির स्टाइल सिर्फ हक है तो तुम्हारे शोहर के लिए है।
किसी गैरों के लिए नहीं है। उसके लिए करेंगे नेकी मिलेगी, गैरों के लिए करेंगे डायरेक्ट जहन्नम है तुम्हारे लिए। কত কত গুনাহ করছি, একটু চিন্তা করে দেখো। এই যে মাহফিলে বসেছি, সুবহানাল্লাহ। আর সেই যুগের ঈমান কোন যুগ? সাহাবার के যুগ। কেউ যায়েন না, কিন্তু যাইলে পারে কিন্তু ভুলে যাবেন সব। এই যে একটু মনে করেন ওয়াক্তকাল একটু দেন আর ধ্যানটা রাখেন না তো এমন হয়ে যাবে কি শুনেছে ওই শোনা ট্রেনে नींद पड़ছিল, रोटी तरकारी कहेছে, रोटी तरकारी কইছে रोटी सरकारी, মানে गाड़ी की तरफ से मिला है। আর ডাইরেক্ট তখন ফ্রিতে খেয়েলেছে ভাই, नींद झोंके ছিল ফ্রিতে খেয়েলেছে, पैसे और কাছে नहीं। आपने तो कहा रोटी तरकारी, रोटी सरकारी है। बोले नहीं भाई, मैंने कहा था रोटी तरकारी है। तो यही ব্যাপার না হয়ে যায় कि मैं कुछ बोलूं और आप कुछ समझे। আমি কিছু বললাম, আপনারা কিছু শুনলেন, सुनने वाला असल ওটাই वक़ालू समिअना व अताना, कि हम लोगों ने सुना और सुन के अमल करने लगा। सुबहानअल्लाह सुबहानअल्लाह। আমরা লোভী। লালচ আছে, কিসের লালচ? আমাদের কাছে টাকা পয়সা হবে, আমাদের কাছে কখন দামি দামি গহনা হবে, আমাদের কাছে কখন দামি দামি মোটরসাইকেল, দামি দামি লাক্সারি গাড়ি হবে, আমার আরামের বিছানা হবে, আমার বাড়িতে চাকর বাকর থাকবে, মজা করে থাকবো। রাসূল আমার বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার মজা কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। বলে তুমি একটু করে স্মরণ করো, বেশি করে স্মরণ করো, তোমার সমস্ত মজা, তোমার লালচ কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। বলে তুমি স্মরণ করো, মনে করো। আকতিরু যিকরা হাযিমিল লাযযাত, হাদিসের কথাকে মায়েরা আমার, তোমার মজা, তোমার স্বাদ, তোমার জিভার স্বাদ, তোমার চেহারার স্বাদ, তোমার চোখের স্বাদ, হাতের স্বাদ, তোমার শরীরের স্বাদ, তোমার মনের স্বাদ, মনের মজা কেটে দিবে, তার নাম হলো মত। বলে স্মরণ কর, মতের আগে কিছু জোগাড় কবরের ভিতরে নিয়ে যা, কবরের ভিতরে নিয়ে যা। মানুষ সময় অহংকার করতে লাগে। বাপু ভাই জানেন আমার, একটা ছোট্ট উদাহরণ দিব, শুনবেন। একটা হাজী সাহেব হজ করতে গিয়েছে, হজ করতে যাওয়ার পরে সেই কিন্তু মনে ভাবে, হাজী সাহেবটা আমল করত, খুবই সুন্দর একটা আমল, একটা দুয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই ছোট ছোট বাচ্চাগুলা জানে এই দুয়াটা। এই দুয়াটাতে হর মুসিবত সে আল্লাহ তাআলা বাঁচাতে हैं। ঠিক আছে, মায়ের আগে বিসমিল্লাহ কহে সাঁঝের বেলা খানে যখন রুটি তৈরি করবে, তো এই দুয়াটা একবার পড়িও, ফের সাঁঝের বেলা পড়িও, সকালে পড়িও, ইনশাআল্লাহ আল্লাহ অনেক মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে। তো একটা হাজী সাহেব মনে করেছে কি আমি হজ করতে এসেছি, এত পবিত্র জায়গায় এসেছি, দুয়াটা কহে কিন্তু ভুলে গেছে। हाजी साहब ऐसे कुछ, मौलाना मेरे साथ ऐसी परेशानी हो गई, मैं सोचा कि बहुत कीमती जगह में हूँ, बहुत पवित्र जगह में हूँ, मैं दुआ कह के भूल गया। हज करके आता हूँ, फौरन मेरे साथ बहुत बड़ी बीमारी का मैं शिकार हो जाता हूँ, खूब बड़ा একটা बीमारी है যেছে ওকে। তো ও এহসাস করছে কি আমি মনে করেছিল হার বদলে ঘুমানে গেছিল, কি আমি এত ভালো জায়গাতে চলে এসেছি, আমলটা বন্ধ করার কারণে এটা আমি মুসিবতে পড়ে গেছি। ফের শুরু করেছে, আমলটা শুরু করেছে, মুসিবত দূর হয়েছে। তো বাপু ভাই জানেন আমার আজকের টপিক বলা এটা কি সময় দেখে তুমি বদলে যাও না, कि बिहा बाड़ी तो चले तो एकदम डिजाइन करके मैं साड़ी पहनूंगी और गहना गाठी दिखाऊंगी, नहीं, कुछ भी हो जाए ईमान को जाने नहीं दे। ईमानेर पाथे अबिचाल থেকে সবার মরণ যেন হয়। কেউ যদি ডিজাইন করতে 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 যদি মারা যায়, কি জবাব দিবে মুনকির নাকিরকে? ডিজাইন করার কারণে, নিজের ফ্যাশন দেখাবার কারণে জোহরের নামাজ ছেড়েছে, আসরও ছেড়েছে, মাগরিবও ছেড়েছে। মনে মনে ভেবেছিল কি আমি নামাজ আদায় করব, নামাজ আর আদায় করেনি, নামাজ ছেড়েই দিয়েছে।
বাপুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি, আমাকে দেখে এমন করে ভয় করো যেমন করে ভয় করা দরকার। সব সময় ভয় রাখো রে, ভয় রাখো রে। তারপরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না, মরিও না, অতক্ষণ মরিও না, অতক্ষণ মরিও না রে। মুসলমানের উপরে কি ফরজ আছে তুই কি জানিস না? কি ফরজ আছে তুমি কি জানো না? ফরজ আদায় করো, আদায় করার পরে তুমি মরো। কেন? তোমার মতের গ্যারান্টি নাই। আজরাইলকে কখন বলবে বাটন টিপে দাও, টিপে দিবে রে। আর তুমি যদি বেনামাজি হয়ে মরে যাও কি জবাব দিবে? তোমার ভিতরে যদি ঝুট্টা কথা থাকে, তুমি মিথ্যা কথা বলেছো, কাউকে 10 টাকা ঠকেছো, কার কাছে তুমি ঝুট কথা বলে এসেছো, কাকে তুমি ধোকা দিয়েছো রে? আর যদি সেই হালতে তোমার যদি মত হয়ে যায় রে, তখন তুমি কি জবাব দিবে? তোমাকে যেন কবরে না বলতে হয়, কি বলতে হয় বলে হা 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 লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না। ভাইজান আমার রে, জালসা শুনতে এসেছি, আমল আজ থেকে করতে লাগো। কহেন ইনশাআল্লাহ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টলমল 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 যেন আমার ঈমান যেন না করে। জায়গা দেখে ওয়াক্ত বদলনে। একটা মেয়ে লোক ফট করে প্রশ্ন করবে, মৌলভী সাহেব আমি যে আমার ঘে মেয়ে লোক হালাতে মাসে মাসে হারা যে নমাজ পড়ি না 5 দিন 4 দিন 6 দিন, তো ওই হালাতে যদি মারা যায় তো কি হবে? একটা মেয়ে লোক নামাজ পড়ছিল, কোরআন পড়ছিল, সবই করছিল, করতে 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 ওই অবস্থায় চলে এসেছে। মায়েরা রে আমার, তোমার মতন মায়ের পেট থেকে আমি হয়েছি রে মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা মানে তার ফিতরাত, তার ব্যাপার, তার ন্যাচুরাল প্রাকৃতিক একটা ব্যাপার। একটা মেয়ে লোক নামাজ পড়তো, রোজা রাখতো, সবই করতো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু যখন থেকে পিরিয়ড শুরু হবে তখন থেকে আর করতে পাবে না, পাবে না, পাবে না। কিন্তু সেই মহিলা মনে করেছে আল্লাহ কখন ফ্রেশ হব, আল্লাহ কখন ফ্রেশ হব যে আমি নামাজ পড়বো, ফালানা পাড়া থেকে আমার সবক আছে, সবক পড়বো। মালানা এই মনে করে আল্লাহর কাছে দোয়া করেছে। করতে 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 সেই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, সেই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, সেই মহিলাকে হাসরের ময়দানে চটপট করতে হবে না। 50 আলফ সালাতিন, একটা দিন 50 বছরের দিন হবে রে মা। সেই দিন বরদাস্ত করতে পারবে না সূর্য, সূর্য বরদাস্ত করতে পারবে না। আব্বা চিনবে না মাকে, সন্তান চিনবে না বাবাকে, ভাই চিনবে না ভাইকে, বহিন চিনবে না বহিনকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, নফসি 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 করবে, নফসি নফসি করবে। এত দূর পর্যন্ত সূর্য হবে, বলবে পারবো না আর সূর্যের তাপ বরদাস্ত করতে, বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবে না।